নবম পে স্কেল, সর্বনিম্ন বেতন ২৭-২৮ হাজার আয়, সর্বোচ্চ ১ লাখের কাছাকাছি। নিম্ন গ্রেডে বড় সুবিধা, আয় বৈষম্য কমানোর প্রস্তাব কমিশনের। টাইম স্কেল ও শতভাগ পেনশন ফেরাতে আশার আলো সরকারি কর্মচারীদের। নতুন বেতন কাঠামোয় স্বস্তি পাবে চাকরিজীবী ও আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। নবম জাতীয় পে স্কেল নিয়ে কমিশনের প্রস্তাবকে কেন্দ্র করে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরে ফিরে আসে তা হল, এই বেতন কাঠামো বাস্তবে কতটা পরিবর্তন আনবে সাধারণ কর্মচারীর জীবনে। কাগজে কলমে সংখ্যার হিসেব যতই সুন্দর হোক না কেন, শেষ পর্যন্ত মানুষ বিচার করে মাসের শেষে হাতে কতটা অর্থ থাকছে এবং তা দিয়ে পরিবার, শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাচ্ছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন বাড়ানোর বিষয়টি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সামাজিক বাস্তবতার প্রতিফলন। গত কয়েক বছরে বাজার দর, বাসা ভাড়া, যাতায়াত খরচ এবং চিকিৎসা ব্যয় যে হারে বেড়েছে, সেখানে পুরনো বেতন কাঠামো দিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। একজন নিম্ন গ্রেডের কর্মচারী তার মাসিক আয়ের বড় অংশই ব্যয় করতেন নিত্য প্রয়োজনীয় পণ্যে, সঞ্চয় বা জরুরি প্রয়োজনের জন্য কিছুই থাকত না। নতুন প্রস্তাবে সর্বনিম্ন বেতন প্রায় ২৭ থেকে ২৮ হাজার টাকায় উন্নীত করার মাধ্যমে অন্তত একটি ন্যূনতম আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই ন্যূনতম বেতন বৃদ্ধির প্রভাব শুধু কর্মচারীর ওপর নয়, তার পরিবারের ওপরও পড়বে। সন্তানের পড়াশোনা, পরিবারের চিকিৎসা কিংবা হঠাৎ কোনো আর্থিক সংকট, এই বিষয়গুলো সামাল দেওয়ার ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কিছুটা স্বস্তি দেবে। কমিশনের দৃষ্টিতে একজন কর্মচারী যখন আর্থিক দুশ্চিন্তা মুক্ত থাকেন, তখন তার কর্মদক্ষতা ও সততাও বাড়ে। মধ্যম গ্রেডের কর্মচারীদের অবস্থান বরাবরই সবচেয়ে জটিল। তারা একদিকে বড় দায়িত্ব পালন করেন, অন্যদিকে আয়-ব্যয়ের চাপে সবসময় টানাপড়নে থাকেন। নবম পে স্কেলের প্রস্তাবে এই শ্রেণীর জন্য বেতন বৃদ্ধির হার এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে তারা ধীরে ধীরে আর্থিকভাবে স্থিতিশীল অবস্থানে যেতে পারেন। এখানে মূল বেতনের পাশাপাশি টাইম স্কেল ও ইনক্রিমেন্টের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন একই পদে থেকেও যাতে আয় স্থবির হয়ে না থাকে, সেজন্য নির্দিষ্ট সময় পর পর বেতন বাড়ার সুযোগ রাখা হয়েছে। সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন নির্ধারণের ক্ষেত্রেও কমিশন একটি স্পষ্ট দর্শন অনুসরণ করেছে। প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ মূল বেতন প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। এটি আগের তুলনায় বৃদ্ধি হলেও কমিশন চেয়েছে বেতন ও দায়িত্বের মধ্যে একটি যৌক্তিক সম্পর্ক তৈরি করতে। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যাদের হাতে, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে দক্ষ ও মেধাবী জনবল ধরে রাখা কঠিন। এই বাস্তবতাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কমিশন শুধু বেতন বাড়ানোর কথাই বলেনি, বরং জবাবদিহিতা ও কর্মমূল্যায়নের বিষয়টিকেও আলোচনায় এনেছে। অর্থাৎ উচ্চ বেতন মানেই কেবল সুযোগ সুবিধা নয়, বরং দায়িত্ব ও কর্মদক্ষতার মানদণ্ড আরও কঠোর হবে, এমন ইঙ্গিত স্পষ্ট। নবম পে স্কেলের আরেকটি বড় দিক হল আয় বৈষম্য কমানোর চেষ্টা। আগের পে স্কেলে নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে ব্যবধান ছিল অনেক বেশি। নতুন প্রস্তাবে এই ব্যবধান কিছুটা সংকুচিত করা হয়েছে। এতে একদিকে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি উপকৃত হবেন, অন্যদিকে সামগ্রিকভাবে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হবে। পেনশনভোগীদের বিষয়টি এখানে আলাদা গুরুত্ব পেয়েছে। কমিশনের প্রস্তাবে শতভাগ পেনশন পুনর্বহাল এবং সর্বনিম্ন পেনশন বৃদ্ধির কথা বলা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি বড় অংশ বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন। নতুন পেনশন কাঠামো কার্যকর হলে তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে, এটাই প্রত্যাশা। ভাতা কাঠামোর দিকেও কমিশন নজর দিয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবতার সাথে মিলিয়ে পুনর্নির্ধারণের প্রস্তাব এসেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে মূল বেতন কম, কিন্তু ভাতার উপর নির্ভরতা বেশি। নতুন কাঠামোয় মূল বেতন বাড়িয়ে ভাতাকে আরও যৌক্তিক ও স্বচ্ছ করার চেষ্টা করা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা রয়েছে। এতে সরকারের ব্যয় বাড়বে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে কমিশনের যুক্তি হল এটি ব্যয় নয়, বরং বিনিয়োগ। দক্ষ, সন্তুষ্ট ও নিরাপদ কর্মচারী ছাড়া রাষ্ট্রের দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। এই প্রস্তাব কার্যকর হলে সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ বাড়বে বলেও আশা করা হচ্ছে। বর্তমান প্রজন্ম চাকরি বেছে নেওয়ার সময় শুধু সম্মান নয়, বরং আর্থিক স্থিতিশীলতাকেও বড় করে দেখে। নবম পে স্কেল সেই দিক থেকে একটি ইতিবাচক বার্তা দিতে পারে।
সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে কমিশনের প্রস্তাব কেবল বেতনের অঙ্ক বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সরকারি চাকরি ব্যবস্থার একটি সামগ্রিক সংস্কারের ইঙ্গিত দেয়। সর্বনিম্ন বেতন থেকে শুরু করে সর্বোচ্চ বেতন, টাইম স্কেল, পেনশন ও ভাতা সবকিছু মিলিয়ে একটি নতুন কাঠামোর রূপরেখা এখানে স্পষ্ট। এখন চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে এই প্রস্তাব কতটা বাস্তব রূপ পায় সেটিই দেখার।